হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে কম উপকরণে সব থেকে সহজ নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে মাত্র 1 কাপ সুজি আর 1টি ডিম দিয়ে দারুণ স্বাদের পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ আর খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিব 1 কাপ সুজি। এখন এর মধ্যে দিয়ে দিব একটি ডিম। এরপর এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিব স্বাদমতো লবণ। 1/4 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। চেষ্টা করবেন এখানে অবশ্যই এলাচের গুঁড়া ব্যবহার করার জন্য, এতে করে ডিমের কাঁচা গন্ধটা আর থাকবে না। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ লিকুইড মিল্ক। এরপর এগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। এই পিঠা তৈরির জন্য ডোটাকে শক্ত রাখা যাবে না, সামান্য পাতলা করে পাকোড়ার ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। ডো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার এগুলোকে ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার সুজির ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে পাকোড়া শেপে গরম তেলে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দেব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। সবগুলো পিঠা আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। কোনো প্রকার ঝামেলা ছাড়াই সুজির এই পিঠাগুলো একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। বাচ্চাদের টিফিনে কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারবেন সুজির এই মজাদার পিঠাগুলো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার সকাল বিকেলের নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে মাত্র 1টি ডিম আর ময়দা দিয়ে ভীষণ মজার ফুলকো পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ আর খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1টি ডিম ভেঙে নিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব।
এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে বিট করে নিতে হবে, যাতে চিনি ভালো করে গলে ডিমের সাথে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। এবার এগুলোকে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই মিশাতে হবে। আর এমনভাবে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে, কেননা ব্যাটার যত বেশি স্মুথ হবে নাস্তাগুলো তত বেশি পারফেক্ট হবে। ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। এখন এগুলোকে ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল হাই হিটে গরম করে নিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়ামে করে এরকম একটি চামচ গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে গরম করে নিব। চামচটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই চামচের মধ্যে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ ধরে রাখতে হবে। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন এটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর নাস্তাটিকে উল্টে দিব। নাস্তার এক পাশে যখন খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাটিকে এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে তেল ঝরিয়ে একটি প্লেটে নিয়ে নিব। একইভাবে আপনাদেরকে আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাই প্রথমেই তেলের মধ্যে চামচ দিয়ে গরম করে নিব। এরপর তেল থেকে উঠিয়ে গরম চামচের মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিব। ব্যাটার দেওয়া হয়ে গেলে চামচটাকে এভাবে কিছুক্ষণ ধরে রাখবো। এবার এর মধ্যে তেল দিয়ে দিব। এখন এটাকে তেলের মধ্যে দিয়ে দিব। এই পিঠাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না। অল্প উপকরণে অল্প সময় তৈরি করে নিতে পারবেন এই সহজ নাস্তার রেসিপিটি। এটাকেও একইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। বাকি নাস্তাগুলোকেও আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা ফুলকো হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। আর অনেক বেশি নরম ও তুলতুলে হয়েছে। একবার বাসায় তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সব থেকে সহজ ও মজার সকাল বিকেলের নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে মাত্র একটি ডিম আর আটা দিয়ে দারুণ স্বাদের স্ন্যাক্স তৈরি করে দেখাবো। এই স্ন্যাক্সগুলো তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবেন এই মজার নাস্তাটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব 1 কাপ আটা। এখন এর মধ্যে একটি ডিম ভেঙে নিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপর এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিব 1/4 চা চামচ এলাচের গুঁড়া। এতে করে নাস্তা থেকে খুব ভালো সুঘ্রাণ পাবেন। সবশেষে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। আর এই নাস্তার ডো তৈরির জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করব না, কেননা ডিমটা এখানে বাইন্ডিং এর কাজ করবে। ডো তৈরি করে নিয়েছি। এখন ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে নিব। এরপর নাস্তা শেপ দেওয়ার জন্য এরকম একটি স্ট্রেনার নিয়ে নিব এবং এর উল্টো পিঠে সামান্য তেল মাখিয়ে নিব।
এখন স্ট্রেনারের উপর ডো নিয়ে নিব এবং চেপে চেপে পাতলা করে নিব। এরপর ডোটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে স্ট্রেনার থেকে তুলে নিব। দেখুন খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। একইভাবে আপনাদেরকে আরো একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাই স্ট্রেনারে ডো নিয়ে চেপে চেপে পাতলা করে নিব। এরপর ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নাস্তার শেপ দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন। সবগুলো নাস্তা আমি একই রকম শেপে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন স্ন্যাক্সগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এই স্ন্যাক্সগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি খুবই মজার হয়। একবার বাসায় তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজভাবে তৈরি ভীষণ মজার স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ডিম ছাড়া শুধুমাত্র ময়দা আর সুজি দিয়ে দারুণ স্বাদের বিস্কুট পিঠা তৈরি করে দেখাবো। ঘরে থাকা দুই একটি উপকরণ দিয়ে কোনো প্রকার ঝামেলা ছাড়াই যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন আজকের এই বিস্কুট পিঠাগুলো। আর এই পিঠাগুলো খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আশা করছি আজকের এই মজার রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব হাফ কাপ সুজি। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ ময়দা, 1/3 কাপ পাউডার সুগার দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে করে পিঠা থেকে খুব ভালো সুঘ্রাণ পাবেন। সবশেষে দিয়ে দিব 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা আর সুজি হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে এগুলোর সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এখন এর মধ্যে 1/4 কাপ লিকুইড মিল্ক দিয়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন, তবে দুধের কারণে পিঠার স্বাদ অনেক বেড়ে যাবে। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার নাস্তা শেপ দেওয়ার জন্য আমি প্রথমে 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এরপর ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে চেপে চেপে গোল করে নিব। এবার 2 হাতের তালুতে নিয়ে সামান্য চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। এখন একটি ছুরি দিয়ে নাস্তার পিচের উপর লম্বালম্বি ভাবে দাগ কেটে নিব। এরপর অপর পাশ থেকে আড়াআড়ি ভাবে দাগ কেটে পিঠার ডিজাইন তৈরি করে নিব। খুব সহজে একটি পিঠা ডিজাইন করে নিয়েছি। এখন এটাকে একটি প্লেটে নিয়ে নিব। একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাই প্রথমে ডো হাতে নিয়ে গোল করে নিব। এরপর চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। এবার ছুরি দিয়ে পিঠার গায়ে ডিজাইন করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে পিঠাগুলোকে তৈরি করে নিতে পারেন।
সবগুলো পিঠা আমি একই রকম শেপে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পিঠাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। কোনো রকম ঝামেলা ছাড়াই সুজি ময়দার এই পিঠাগুলো একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। বাচ্চাদের টিফিনেও ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ ও মজার বিস্কুট পিঠাগুলো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।